ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বংলার্ন চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। তো বন্ধুরা, আজকে রাজ্যের এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় স্থায়ী এবং অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে। তো আপনাদের সামনে একে একে সমস্ত বিজ্ঞপ্তি রাখবো এবং সঙ্গে সঙ্গে যারা বলেছিলেন যে বিএড এবং ডিএলএড কলেজে যে সমস্ত টিচার রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলো আপনাদের জানানোর জন্য। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে এবং রাজ্যের একটি যে ইনস্টিটিউশন থেকে আপনাদের স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে, যেটা আরওপি এর নিয়ম অনুযায়ী আপনাদের বেতন কাঠামো রয়েছে। তো সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনারা এক্সক্লুসিভলি শিক্ষক নিয়োগের সমস্ত আপডেট আপনারা তো পাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের সিটেট এবং আপনাদের শিক্ষা সংক্রান্ত আরও নানাবিধ আপডেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই চ্যানেলের পক্ষ থেকে। তো অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আজকের যে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে প্রথম যে বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে আনতে চলেছি, তো আপনাদের আঞ্চলিক যে সমস্ত জায়গা থেকে আপনারা বিজ্ঞপ্তিগুলো চাইছেন সেগুলো তো আপনাদের সামনে আনছি, সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গা থেকে বিজ্ঞপ্তিগুলো বেরোচ্ছে সেগুলো তো আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো অবশ্যই আপনারা প্রথমে আপনাদের লোকেশন এবং সাবজেক্টটা যারা এখনও কমেন্ট সেকশানে মেনশন করেনি অবশ্যই মেনশন করে দেবেন, এবং যারা ভিডিওটাতে আপনারা নতুন বা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এই লাইক এই ভিডিওগুলো তৈরি করতে আমাকে মোটিভেটেড করে। তো বন্ধুরা, প্রথম যে বিজ্ঞপ্তি আজকে এনেছি আপনাদের সামনে সেটা জেআরকে পাবলিক স্কুল থেকে। এটি একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল এবং এটা একটা কো রেসিডেন্সিয়াল স্কুল। এখানে কিন্তু বোর্ডিং একটি স্কুল কিন্তু রয়েছে। তো এখানে শিক্ষক নিয়োগের নানাবিধ পোস্ট আপনাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে প্রথম বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাথমেটিক্সের টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে পিজিটি অথবা টিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার অথবা ট্রেন গ্র্যাজুয়েট টিচার আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আপনাদের কোয়ালিফিকেশান কিন্তু লাগছে দেখুন এমএসসি, বিএড এবং টেট। তো টেট নিয়ে যারা এখনও টেট পাস করেননি তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, যারা সিটেটের জন্য প্রিপারেশান হয়তো নিচ্ছেন এবং যারা হয়তো জানেন না সিটেটটা কি। সিটেট হচ্ছে একটি সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট। তো সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্কুলগুলোতে এই টেট পাসটা আপনাদের ম্যান্ডেটরি, কারণ যেহেতু টিজিটি বা পিজিটির ক্ষেত্রে, মূলত টিজিটির ক্ষেত্রে বা আপার প্রাইমারি বা প্রাইমারি সেকশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু টেটটা ম্যান্ডেটরি। তো সেক্ষেত্রে আপনারা যদি সিটেটটা পাস করে থাকেন বিভিন্ন প্রাইভেট স্কুলে বা যে সমস্ত কেন্দ্রীয় স্কুল, নবোদয়, একলব্য স্কুলে আপনাদের কিন্তু অনেকটাই এলিজিবিলিটির ক্ষেত্রে অনেকটাই আপনাদের উপকারে আসে এবং আপনাদের বেতনক্রমও কিন্তু এতে বাড়াতে সাহায্য করে। তো অবশ্যই আপনারা যারা যারা প্রিপারেশান নিচ্ছেন তো অবশ্যই আমাদের একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে, সেই ব্যাচেও আপনারা কিন্তু জয়েন করতে পারবেন। আমি সেটা ডিটেলসে বলছি পরবর্তীকালে। তো আপাতত পোস্টগুলো সম্বন্ধে জেনে নিই। তো ম্যাথামেটিক্সের এখানে দেখতে পাচ্ছেন যে দুটো পোস্ট রয়েছে। এছাড়া সায়েন্সের জন্য আপনাদের কিন্তু এখানে ফিজিক্যাল অথবা কেমিস্ট্রি যে কোনো একটা সাবজেক্ট যদি আপনারা পোস্ট গ্র্যাজুয়েট বা টিজিটি করে থাকেন তো অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন মাস্টার ডিগ্রি, বিএড এবং টেট পাস আপনাদের দরকার। এখানেও কিন্তু পোস্ট থাকছে দুটো। এবার অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে কেবলমাত্র ফিমেলরাই এখানে অ্যাপ্লিকেশান আপনারা করতে পারছেন। তো এখানে ডিসিএ অথবা ট্যালি আপনাদের জানা দরকার এবং এখানে থাকছে একটি পোস্ট। এরপরে আপনাদের রিসেপশনিস্ট বা ফিমেল পোস্ট আপনাদের এখানে রয়েছে, কেবলমাত্র ফিমেলরাই এখানে অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন, যেখানে আপনাদের গ্র্যাজুয়েট এবং আপনাদের ইংরেজির ওপরে কিন্তু গুড কমিউনিকেশন স্কিল আপনাদের কিন্তু থাকা চাই। এখানে কিন্তু পোস্ট থাকছে একটি। তো এই সমস্ত জায়গায় আপনারা অ্যাপ্লিকেশান করবেন কিভাবে? তো সেক্ষেত্রে আপনারা সিভিটা পাঠাতে হবে নির্দিষ্ট এই যে নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এই নাম্বারে, এবং তারপরে আপনারা যারা যারা শর্ট লিস্টেড হবেন অর্থাৎ যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের মধ্যে তারা প্রার্থী বাছাই করবে এবং তার ভিত্তিতে আপনাদের ইন্টারভিউ ফেস করতে হবে। ইন্টারভিউতে আপনারা কিন্তু ফেস করার পর যদি সিলেক্টেড হন তো অবশ্যই আপনারা তার পরবর্তীকালে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো এর পরের বিজ্ঞপ্তির সম্বন্ধে আমরা জেনে নেব। তো বন্ধুরা, পরের যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গভর্নমেন্ট এইডেড একটি স্কুল থেকে কিন্তু বেরিয়েছে এবং এটা একটা পার্মানেন্ট পোস্ট। অনেকগুলো পোস্ট রয়েছে, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তো এই যে আপনাদের পোস্টটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন মাইনরিটি হিন্দি মিডিয়াম গার্লস স্কুল পক্ষ থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানের ফর্ম বেরিয়েছে টিচার্স রিক্রুটমেন্টে, যেখানে কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কেবল অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন। এই বিজ্ঞপ্তিটা কোন পেপারে বেরিয়েছে সেটা আপনাদের আমি শেষের দিকে জানাচ্ছি। তো অবশ্যই আপনারা ভালো করে বিজ্ঞপ্তিটা জেনে তারপরে অ্যাপ্লিকেশানটা করবেন। এবং এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে 31 তারিখ। তো আপনাদের হাতে সময় আছে অ্যাপ্লিকেশান করার জন্য। তো এখানে যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন তার মিনিমাম কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগছে টিচিং পোস্টে, তো তার জন্য আপনাদের প্রথমে ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে আপনাদের টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে হিন্দি পাসের উপরে আপনারা টিচার নিয়োগ করা হচ্ছে। কেবলমাত্র পাস স্টুডেন্ট নয়, যারা অনার্স আছে তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো এখানে 50% মার্কস আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন অথবা
পোস্ট গ্র্যাজুয়েশনে লাগছে হিন্দির ওপরে, এবং আপনাদের কিন্তু বিএডটা লাগছে। এটা গেল একটা পোস্ট। তারপরে আবার ল্যাঙ্গুয়েজ গ্রুপে আরেকটা পোস্ট থাকছে, যেটা হচ্ছে ইংরেজিতে, সেটাও কিন্তু 5 সাবজেক্টের উপরে, যেখানে আপনাদের কিন্তু একটা পোস্ট থাকছে এবং সেখানেও আপনাদের 50% মার্কস আপনাদের কিন্তু লাগছে, যেখানে গ্র্যাজুয়েট এবং পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে আপনাদের ইংরেজির ওপরে এবং বিএড যদি থাকে, তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এরপরে আপনাদের সায়েন্স এবং ম্যাথমেটিক্যাল গ্রুপ থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে বায়োসায়েন্সের পক্ষ থেকে আপনাদের একটি মাত্র পোস্ট থাকছে, যেখানেও আপনাদের একই এলিজিবিলিটি, যেখানে 50% মার্কস আপনাদের গ্র্যাজুয়েশন এবং হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন লাগছে বায়োসায়েন্সের উপরে, এবং সঙ্গে বিএডটা আপনাদের কমপ্লিট হওয়া চাই। এরপরে আরেকটা পোস্ট থাকছে আপনাদের পিওর সায়েন্সের উপরে, সেটাও কিন্তু পাস, যেখানেও কিন্তু 50% মার্কস, সেটা আপনারা গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট এবং সঙ্গে বিএড। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল সায়েন্স গ্রুপেও কিন্তু আপনাদের কিন্তু পোস্ট এখানে রয়েছে, যেটা আপনাদের সামনে রয়েছে, যেখানে একটা পোস্ট রয়েছে হিস্ট্রির ওপরে। তো হিস্ট্রির ওপরে দেখতে পাচ্ছেন 50% মার্কস এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএডটা আপনাদের লাগছে। এছাড়া জিওগ্রাফি পাসের উপরেও কিন্তু আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। যেহেতু ফিমেলরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন, তো অবশ্যই মেল ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো একটা আপনাদের ফিমেল ক্যান্ডিডেটদের মধ্যে আপনাদের কিন্তু কম্পিটিশনটা আছে, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন, যেহেতু পার্মানেন্ট পোস্ট। তো এক্ষেত্রে আপনাদের 50% মার্কস লাগছে গ্র্যাজুয়েট এবং হচ্ছে আপনাদের পিজি লাগছে জিওগ্রাফির ওপরে সঙ্গে বিএড। এরপরে আপনাদের ওয়ার্ক ইন এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের উপরেও কিন্তু আপনাদের এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। অনলি পোস্ট অফ ওয়ার্ক এডুকেশন, গ্র্যাজুয়েশনও আপনাদের পাস করতে হবে, সঙ্গে পিজিবিটি এবং ওয়ার্ক এডুকেশনের উপরে সাবজেক্টের উপরে যদি থাকে এবং সঙ্গে যদি বিএড থাকে, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ইন ডিপ্লোমা আর্ট অ্যান্ড ক্রাফটের উপর যদি আপনারা থাকে, তো আপনারা এখানেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পাচ্ছেন। এছাড়া আপনাদের যদি গ্র্যাজুয়েশন হোম সায়েন্স এবং এগ্রিকালচারের উপরে থাকে, তবুও আপনারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন, ওয়ার্ক এডুকেশন পোস্টের জন্য। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশনাল টেকনোলজি, সফটওয়্যার সিস্টেম, গ্র্যাজুয়েট উইথ আর্টস, কমার্স এবং সায়েন্স উইথ কম্পিউটার সায়েন্স যদি আপনাদের থাকে, আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পাচ্ছেন। এবং আপনাদের যেটা বলা হয়েছে 300 মার্কের আপনাদের কিন্তু ডিগ্রি কোর্সে এই সমস্ত রিলেভেন্ট সাবজেক্টগুলো পড়া চাই। এনি আদার কোয়ালিফিকেশান অ্যাকসেপ্টেড বাই দ্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে কোয়ালিফিকেশানগুলো আছে, সেই কোয়ালিফিকেশান একই আপনাদের এখানে লাগছে। এরপরে আপনাদের বলে দিই, এখানে কিন্তু একটা পোস্ট থাকছে ফিজিক্যাল এডুকেশনের উপরে। এখানে কি আপনাদের এলিজিবিলিটি বলেছে, এখানে দেখুন বলা হয়েছে গ্র্যাজুয়েট উইথ আপনাদের বলা হয়েছে বিপিএড আপনাদের কমপ্লিট করতে হবে এনসিটিই নর্মস অনুযায়ী। এরপরে আপনাদের এই যে পেইং করা হবে সমস্ত পোস্টগুলো যেগুলো আপনাদের সামনে বললাম, তাহলে সেটা কার ভিত্তিতে পে করা হবে, দেখতে পাচ্ছেন এখানে আরওপি এর ভিত্তিতে আপনাদের কিন্তু আপনাদের পেমেন্ট করা হচ্ছে, যেখানে 46,000-এর উপরে কিন্তু আপনারা কিন্তু এখানে আপনাদের ফার্স্ট গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য এখানে পোস্টের আপনাদের বেতনক্রম রয়েছে। এজ রিল্যাক্সেশন থাকছে আপনাদের অ্যাজ পার রুল, যেটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে থাকে ওয়েস্ট বেঙ্গলের। তো অবশ্যই সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন। তো এখানে এবার অ্যাপ্লিকেশন করবেন কী করে, তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি স্টেট ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, নেম অফ দ্য নিউজ পেপার। অবশ্যই আপনাদের যে নিউজ পেপারে আপনাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা অবশ্যই জানাতে হবে। এটা স্টেটসম্যান পত্রিকায় আপনাদের কিন্তু বেরিয়েছে, এবং এটা বেরিয়েছে 31 আপনাদের যে ডিসেম্বরে কিন্তু এই পোস্টটা কিন্তু বেরিয়েছে। এরপরে আপনাদের কি করতে হবে, যেটা বলা হয়েছে, আপনারা অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টের ডেটটা এবং কোন পেপারে বেরিয়েছে সেটা দেবেন, এবং কোন গ্রুপ বা সাবজেক্টের উপরে আপনারা অ্যাপ্লাই করছেন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ না যেটা ম্যাথ অ্যান্ড সায়েন্স গ্রুপ না আপনাদের সোশ্যাল সায়েন্স গ্রুপ, সেটা অবশ্যই আপনারা গ্রুপ অনুযায়ী লিখবেন। এবং তারপরে আপনারা কিন্তু আপনাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। তো অবশ্যই এটা আপনারা একটা অ্যাপ্লিকেশান অবশ্যই লিখবেন, এবং তারপরে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো রয়েছে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করবেন, সেটা 2 কপি করে আপনাদের কিন্তু লাগবে। তো সেটা কি মাধ্যমিক থেকে আরম্ভ করে আপনাদের হায়ার সেকেন্ডারির সমস্ত আপনাদের যে মার্কশিট সার্টিফিকেট আছে সেগুলো দেবেন, এবং হচ্ছে আমাদের ডিগ্রির পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং সমস্ত সেমিস্টারের অবশ্যই আপনারা কিন্তু জেরক্স করতে ভুলবেন না। কারণ কেবলমাত্র আমরা ফাইনাল সেমিস্টারের দিয়ে দিই, মানে মার্কশিটটা দিয়ে দিই, সেটা এখানে কিন্তু হবে না। আপনাদের সমস্ত ইয়ারের কিন্তু আপনাদের টেস্টিমোনিয়াল বা সার্টিফিকেট মার্কশিটগুলো এখানে কিন্তু দিতে হবে। এরপরে যেটা বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট যারা আছে তাদেরও কিন্তু সমস্ত অল সেমিস্টারের আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, এবং বিএডের অল সেমিস্টার আধার কার্ড দিতে হবে, অথবা পাসপোর্ট আপনারা যে কোনো একটা দিতে পারেন, এবং অ্যাপ্লাই করতে হবে সেক্রেটারি অফ গুরু নানক মিশনস গার্লস স্কুলের পক্ষে, এবং এসপি মুখার্জি রোড, যেটা হচ্ছে মুরগাশোল, পোস্ট থাকছে আপনাদের উষাগ্রাম, আসানসোল ডিস্ট্রিক্ট থাকছে পশ্চিম বর্ধমান।
এবং 15 দিনের মধ্যে আপনাদের এটা জানাতে হবে, যেহেতু 31 ডিসেম্বর বেরিয়েছে, তো আপনাদের হাতে এখন সময় আছে। তো আপনারা পোস্টের মাধ্যমে এটা আপনারা পাঠিয়ে দিন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। এই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। তো বন্ধুরা, এইরকমই লোকাল যে সমস্ত আপডেটগুলো বেরোচ্ছে আপনারা তো জানতে পাচ্ছেন। তো সেই জন্য আপনারা অবশ্যই নিজেদের লোকেশন এবং সাবজেক্টটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং অনেকেই এই ভিডিওগুলো দেখেন, ভিডিওটাকে লাইক করেন না। তো আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা, আপনারাও যেহেতু বেনিফিটেড হচ্ছেন, তো অবশ্যই একটা লাইক করে তো যেতে পারেন। সেই আশাটা তো আপনাদের কাছে আমি রাখতে পারি। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটাকে লাইক করে এবং আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। এরপর যারা বলেছিলেন যে যারা ডিএলএড স্কুলে বা বিএলএড স্কুলে আপনাদের টিচারশিপ করার জন্য বা প্রফেসরের নিয়োগ হলে বিজ্ঞপ্তিগুলো দেওয়ার জন্য, তো এটা মূলত ডিএলএড সেকশনে আপনাদের এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখানে কিন্তু বেরিয়েছে। যেখানে এনসিটি নিয়ম অনুযায়ী আমাদের বীরভূম ডিএলএড কলেজে কিন্তু এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে, যেটা দেখতে পাচ্ছেন, যেটা রয়েছে চন্দ্রপুর, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল 731126। তো আপনারাও নিজেদের এলাকায় যদি এরকম টিচার্স নিয়োগের বিজ্ঞপ্তি সম্বন্ধে জানতে চান, তো অবশ্যই আমাদের লোকেশন এবং সাবজেক্টটা জানাতে ভুলবেন না। এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে কোন কোন ফিল্ডে, প্রায় সমস্ত সাবজেক্টেই। তো দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন অফ এডুকেশন, সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ফাইন আর্টস অ্যান্ড পারফর্মিং আর্টস এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের উপরে আপনাদের কিন্তু এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনাদের সিভিটা পাঠিয়ে দিতে হবে। তো যে বায়োডাটাটা আছে সেটা পাঠিয়ে দেবেন সমস্ত ডকুমেন্টসের কপি সহ। তো এটা মেলের মাধ্যমে পাঠাবেন এবং আপনাদের হার্ড কপিও কিন্তু পাঠাতে হচ্ছে কলেজের মধ্যে 7 দিনের মধ্যে। তো বিজ্ঞপ্তিটি 2 তারিখে বেরিয়েছে, তো আপনাদের হাতে এখন সময় আছে। তো অবশ্যই আপনারা কিন্তু দেরি করবেন না। আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন যদি করতে ইচ্ছুক থাকেন, তো অবশ্যই এখানে আপনারা অ্যাপ্লিকেশন করুন birbhum.dled@redmail.com, এটা আপনারা পাঠিয়ে দিন এবং সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার একটা দেওয়া রয়েছে। পারলে প্রথমে একবার ফোন করে নেবেন, ভালো করে যাচাই করে নিন, তারপরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। এনসিটির নর্ম অনুযায়ী আপনাদের কিন্তু এমএড পাস থাকলেই আর রিলেভেন্ট সাবজেক্টের উপরে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং ফাউন্ডেশন অফ এডুকেশনের উপরে যারা মাস্টার ডিগ্রি অফ এডুকেশন করে রেখেছেন, তারাও কিন্তু এখানে এই সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন আপনারা করতে পারছেন। তো এরপরে আপনাদের সামনে আনতে চলেছি দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল বারাসাতের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি আজকেই বেরিয়েছে। তো এখানে কিন্তু আপনাদের জানানো হচ্ছে আর্জেন্টলি রিকোয়ার্স ফর স্পেশাল এডুকেটর ফুল টাইম আপনাদের কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ স্থায়ী পদে আপনারা কিন্তু এখানে জয়েন করতে পারবেন স্পেশাল এডুকেটর হিসাবে। এছাড়া ওয়েলনেস কাউন্সিলর হিসেবে আপনাদের নিয়োগ করা হচ্ছে, সেটা কিন্তু পার্ট টাইম বেসিসে, এবং টিচার নিয়োগ করা হচ্ছে এনটিডি সেকশানে। এছাড়া ইংরেজির ওপরে আপনাদের ট্রেন গ্র্যাজুয়েট টিচার লাগছে, যার জন্য আপনাদের কিন্তু সিটেটটা পাস করা দরকার। এরপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনখানে, নির্দিষ্ট এখানে মেল আইডি রয়েছে। এই মেল আইডিতে আপনাদের সিভি এবং আপনাদের সমস্ত ডকুমেন্টসের কপি আপনারা এবং আপনাদের ছবি একখানা অবশ্যই আপনারা অ্যাটাচ করে এই জিমেল আইডিতে পাঠিয়ে দিন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন দিল্লি পাবলিক স্কুল বলুন বা অন্যান্য পাবলিক স্কুলে বা অন্যান্য টিচার নিয়োগের যে সমস্ত স্কুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু আপনাদের টেট অথবা আপনাদের সিটেটটা অবশ্যই লাগছে। এবার এই টেটটা 2 ধরনের হয়, একটা হচ্ছে এস্টেট হয় এবং একটা সিটেট হয়। তো সিটেটটা কেন্দ্রীয় স্তরে হয়। তো যেখানে আপনারা জানেন রিসেন্টলি ইএমআরএস এর একটা ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তো আসন্ন যে জুলাই মাসটাকে কেন্দ্র করে, তো তার জন্য একটি ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে, ব্রহ্মাস্ত্র ব্যাচ, যেখানে আমাদের সিটেটের পেপার 1 এবং পেপার 2 এর জন্য আপনারা কিন্তু প্রস্তুতি নিতে পারছেন। তো পেপার 1 এর জন্য এখন যে বর্তমান প্রাইস আপনাদের থাকছে 1499 টাকা, কিন্তু ফুল প্যাকেজের প্রাইস কিন্তু 1999 টাকা। এটা কিছুদিন পর্যন্ত আপনাদের এই অফারটা থাকছে। যারা এই অফার পিরিয়ডে আপনারা এটা নেবেন, তো তাদের ক্ষেত্রে এই প্রাইসটা আপনাদের পড়বে, কিন্তু 50 জনের ক্ষেত্রে এই অফারটি থাকবে। তো অবশ্যই আপনারা কিন্তু যারা আপনারা চাইছেন যে সিটেটটা ভালোভাবে আপনারা দেওয়ার জন্য, তো এখানে এক্সপার্ট স্যাররা তোমাদের গাইড করছে। তো অবশ্যই আপনারা যারা চাইছেন, তো অবশ্যই এখানে আপনারা এনরোল করে ফেলুন। এছাড়া পেপার 2 এর জন্য আপনাদের ব্যাচ চলছে, যেখানে 1999 টাকার বিনিময়ে আপনারা কিন্তু 6 মাস ধরে এখানে কিন্তু সমস্ত সাবজেক্ট এক্সপার্ট টিচাররা তোমাদের ক্লাস কিন্তু প্রোভাইড করবে। তো এর পরের যে বিজ্ঞপ্তির সম্বন্ধে বলতে চলেছি, যেখানে দেখা যাচ্ছে যে ওয়াক ইন ইন্টারভিউর জন্য এখানে ডাকা হয়েছে, যেখানে 8/1/2025 ওয়েডনেসডেতে 12টার সময় ওয়াক ইন ইন্টারভিউটা আছে। তো এখানে সিলেকশন করা হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফর ডিপার্টমেন্ট অফ জিওলজি, যেটা কিন্তু কোচবিহারের কাছাকাছি রয়েছে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে। এটা কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে। তো ডিটেলসটি পাওয়ার জন্য অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে বা কলেজের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে আপনাদের সমস্ত কিছু জিনিসটা জেনে নিতে হবে। এই বিজ্ঞপ্তিটা কিন্তু 30/12/2024 পাবলিশ হয়েছিল, কিন্তু 31 তারিখে পেপারে বা পত্রিকাতে এটা কিন্তু পাবলিশড হয়েছিল।
তো এরপরের যে বিজ্ঞপ্তিটা রয়েছে, অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল পোস্টটি কিন্তু এখানে রয়েছে, যেটা শিশু একাডেমির পক্ষ থেকে বেরিয়েছে। 1 থেকে ক্লাস 12 পর্যন্ত সিবিএসসি মিডিয়াম কারিকুলামে পরিচালনাধীন একটি স্কুল, 20/3 নিউ যেটা রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের রয়েছে। তো অবশ্যই কাকিনাড়াতে এটা রয়েছে, নর্থ 24 পরগনাতে যারা যারা আপনারা বলেছিলেন যে ভ্যাকেন্সি থাকলে জানানোর জন্য। ওয়েস্ট বেঙ্গল কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েট আর বিএড এমএড অবশ্যই আপনাদের লাগছে, এক্সপিরিয়েন্স 10 থেকে 15 বছর থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স চেয়েছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। তো অ্যাপ্লাই করুন 10/1/2025 মধ্যে। এবং কোথায় অ্যাপ্লিকেশান করবেন, তো সেক্ষেত্রে এখানে মেল আইডি আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এবং একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। অবশ্যই মেল আইডিতে নিজেদের সিভি এবং ডকুমেন্টস পাঠিয়ে দিন এবং কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আরও ডিটেলস যদি কিছু জানা থাকে জেনে নিতে পারেন। তো এরপরে বন্ধুরা, আবাসিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগের জন্য, যেখানে কিন্তু আপনাদের 15,000 টাকা দেওয়া হচ্ছে। নববিএম মিশনে একটি উচ্চ আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, মাইনান খানাকুল, হুগলিতে। বায়োডাটা আপনারা সেন্ড করে দিন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা যদি নিজেদের লোকাল এরিয়াতে এরকম ভ্যাকেন্সির সম্বন্ধে জানতে চাইছেন, তো অবশ্যই আপনারা কিন্তু নিজেদের লোকাল এরিয়াটা মেনশন করবেন, যাতে লোকাল এরিয়াতে ভ্যাকেন্সি বেরোলে আপনাদের সামনে ভিডিও করে আপনাদের সামনে আনতে পারি, তাতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এরপরে বন্ধুরা, আপনারা জানেন রায়ান মার্টিনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির উপরে, যেখানে আপনাদের সিভিটা পাঠিয়ে দিতে হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আপনাদের যতগুলো ডকুমেন্টস আছে সমস্ত মার্কশিট সহ আপনারা মেল করতে বলা হয়েছে এই মেল আইডিতে। এবং এটা স্যালারি থাকছে আপনাদের 18,000-এর ওপরে। তো অবশ্যই এবং ইনক্রিমেন্টের ব্যবস্থা রয়েছে। তো অবশ্যই কলেজ স্ট্রিটে আপনাদের এই অফিসটা থাকছে। তো অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন পরের বিজ্ঞপ্তিটি, যেখানে পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে সমস্ত সাবজেক্টের উপরে, ইনক্লুডিং পিটি টিচারও। আপনাদের সিভিটা কিন্তু পাঠাতে বলা হয়েছে নির্দিষ্ট এই মেল আইডিতে। তো বন্ধুরা, এরপরে লা মার্টিনিয়ার গার্লস কলেজ লখনৌ থেকে বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল, যেখানে আপনাদের বলেছি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে। কেবলমাত্র লেডিসরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যেখানে ইংলিশ, ম্যাথমেটিক্স, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইকোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং বায়োলজির উপর এখানে অ্যাপ্লিকেশন চলছে। এছাড়া মিডল স্কুলের জন্য ইংরেজি, জিওগ্রাফি এবং সায়েন্স কেবলমাত্র ফিমেলরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অবশ্যই বললাম, অবশ্যই মাথায় রাখবেন। জুনিয়র স্কুল টিচার নিয়োগ করা হচ্ছে সমস্ত সাবজেক্টের উপরে, যেখানে হিন্দি, মিউজিক, আর্ট অ্যান্ড ক্রাফট এবং নন টিচিং স্টাফেরও নিয়োগ প্রক্রিয়াটি চলছে। এখানে কিন্তু বলা হয়েছে মার্টন পদে কিন্তু কেবলমাত্র লেডিসরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট হাউসকিপার নিয়োগ করা হচ্ছে, লেডিস মে অ্যাপ্লাই, এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু জেন্টস এবং লেডিস অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মস এবং ডিটেলস, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, প্রেফারেন্স শ্যাল বি অ্যাভেলেবল অন দ্য কলেজ ওয়েবসাইট। অবশ্যই আপনার কলেজ ওয়েবসাইটে ভিজিট করুন। এবং এখানে কিন্তু সময়টা বলে দিয়েছে 10টা থেকে আপনাদের 29 ডিসেম্বর 2024 থেকে 5টা পর্যন্ত, 12ই জানুয়ারি পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশনটা চলছে। তো অবশ্যই তার মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করবেন। এরপরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে সত্য কিনকর দে একাডেমির পক্ষ থেকে। তো অবশ্যই ভিলেজ থাকছে ঈশ্বরপুর, পোস্ট অফিস থাকছে আপনাদের আমাদপুর এবং ডিস্ট্রিক্ট থাকছে বীরভূম। তো পিন থাকছে 731201। এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট, যেখানে এনসিটি নর্মস অনুযায়ী আপনাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হচ্ছে। ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্সের উপরে 2টো পোস্ট থাকছে, ফাউন্ডেশন অফ এডুকেশনের উপরে এবং মিউজিকের উপরে আপনাদের বিএড সেকশনের উপরে আপনাদের টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে পোস্ট গ্র্যাজুয়েট আপনাদের হতে হবে এবং আপনাদের এমএড এবং নেট সেট পাস থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং মেথড সাবজেক্টের উপরে যদি পিএইচডি থাকে তো অবশ্যই আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা কিন্তু নির্দিষ্ট সাবজেক্টে অ্যাপ্লিকেশন করুন। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনারা এখানে ফোন নাম্বার 2টো দেওয়া রয়েছে, 2টো ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন। এছাড়া এখানে মেল নাম্বার রয়েছে, এই মেল আইডিতে নিজেদের সিভিটা অবশ্যই পাঠিয়ে দেবেন সঙ্গে সমস্ত ডকুমেন্টস সহ। তো এটা প্রিন্সিপালের পদ থেকে বেরিয়ে গেছে সত্য কিঙ্কর দে একাডেমির পক্ষ থেকে। এরপরে আদর্শবাণী একাডেমির পক্ষ থেকে আপনারা একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা রয়েছে গাজল টোল প্লাজার কাছাকাছি মালদাতে। এখানে 732124 এমপি এখানে ইন্ডেক্স দিয়ে দেওয়া রয়েছে। এখানে 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে। আপনাদের সামনে এই বিজ্ঞপ্তিটা যখন আনছি সেটা 2-3 দিন পর। তো অবশ্যই আপনারা কিন্তু এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। যেখানে আপনাদের ইতিহাস আবাসিক শিক্ষক এবং ইংরেজি আবাসিক শিক্ষক, এছাড়া পাস, অনার্স এবং মাস্টার বিএড ডিগ্রি আপনাদের এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। 15,000 থেকে 20,000
আবাসিক টিচার নিয়োগ করা হচ্ছে, থাকা খাওয়া ফ্রি, ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ রিটেন টেস্ট উইল বি ইনফর্মড আপনাদের করা হবে। এবং যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা নির্দিষ্ট এই ফোন নাম্বারে আগে যোগাযোগ করুন, তারপর মেল করে আপনাদের ডিটেলসটি আরও জেনে নিতে আপনাদের সুবিধা হবে। এরপরে আপনাদের শ্রী শ্রী নিত্য কমলানন্দ সারদা শিশু মন্দির, যেটা ধূপগুড়ির কাছাকাছি রয়েছে জলপাইগুড়িতে, ইংরেজি বিভাগের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের MA BEd এবং আপনাদের ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধূপগুড়ি ব্লকের প্রার্থীরা এখানে কিন্তু আবেদনযোগ্য, এই কথা আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। হলি ক্রস স্কুল, যেটা রয়েছে বালাইগাছ, রায়গঞ্জ, যেখানে আপনাদের হিস্ট্রি টিচার নিয়োগ করা হচ্ছে, পল সায়েন্সের টিচার নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, যারা MA BEd অনার্স, অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করুন। কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। এরপরে বন্ধুরা, যেখানে TGT টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে কম্পিউটার, ইংরেজি, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের উপরে, তো PRT টিচার নিয়োগ করা হচ্ছে গ্রিনউড ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে, যেখানে রেপুটেড CBSE স্কুল এটা রয়েছে। এটা কিন্তু রয়েছে পূর্ণিয়া, বিহারের কাছাকাছি, যেখানে স্যালারি থাকছে 1.8 লাখ থেকে 3.2 লাখ পার অ্যানাম, যেখানে ফুডিং লজিং আপনাদের কিন্তু দেওয়া হবে। আর্জেন্ট রিক্রুটমেন্ট চলছে। এখানে ফোন নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, অবশ্যই সমস্ত কিছু ডিটেলসটি জেনে তারপর এখানে অ্যাপ্লিকেশন করুন। এরপরে অ্যাভিয়ন শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা কিন্তু একটি এডুকেশনাল ট্রাস্ট। তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন পজিশানে আপনাদের এখানে ফ্যাকাল্টি বা আপনাদের হেডস এবং টেলিকলার, কাউন্সিলর এবং সেলস ম্যানেজার, ট্রেনিং এবং প্লেসমেন্ট কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে। এলিজিবিলিটি লাগছে MA MCOM MBA এবং 55% মার্কস থাকতে হবে। 3 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তো অবশ্যই আপনারা এখানে প্রেফারেন্স পেয়ে যাচ্ছেন। লোকেশন থাকছে আমাদের কলকাতা, কুকরাগাছি এবং যাদবপুর, শিলিগুড়ি, হাকিমপাড়া এবং দেশবন্ধু পাড়া, এছাড়া প্রধাননগর, এছাড়া আপনার রয়েছে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার পর্যন্ত এদের সেন্টার রয়েছে। ক্যান্ডিডেট প্রফেশনালস আর অ্যাভিয়েশন, হসপিটালিটি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি রিলেটেড এডুকেশনাল ইন্ডাস্ট্রিজ আর প্রেফার্ড। স্যালারি অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তো অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আপনারা নির্দিষ্ট এই HR এর যে এখানে আপনাদের মেল আইডি শেয়ার করা রয়েছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা রয়েছে, অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করুন। এর পরের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে বন্ধুরা, এটা রবিবারের পত্রিকায় বেরিয়েছিল। টিচার্স রিকোয়ারমেন্ট নিয়োগ করা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল, যেটা গ্যাংটকে রয়েছে, যেখানে TGT টিচার নিয়োগ করা হচ্ছে। এছাড়া প্রাইমারি টিচার আপনাদের নিয়োগ করা হচ্ছে। মেল আইডি শেয়ার করা রয়েছে, অবশ্যই মেল আইডিতে নিজেদের যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই নিজেদের সিভিটা এবং বায়োডাটা পাঠিয়ে দিন। এরপরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিচার নিয়োগ করা আছে প্রিফারেবলি ফর যারা এখন টিচিং পোস্টে রয়েছেন হিন্দি টিচার হিসাবে, তো অবশ্যই তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পাচ্ছেন। তো এখানে পিরিয়ডিক্যালি আপনাদের টিচার নিয়োগ করা হচ্ছে। আপনাদের ক্লাস 5-এর জন্য দিনে 3 দিন করে সপ্তাহে আপনাদের এখানে ক্লাস নিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং যারা 4টা থেকে 9টার মধ্যে আপনাদের এখানে ফোন করতে বলা হয়েছে। এরপরে আমাদের রিকোয়ার এক্সপিরিয়েন্স টিচার MA MSc MCOM MPEd সমস্ত সাবজেক্টের উপর, যেখানে ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্ট্যান্টস, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন, এটা কিন্তু ICSC স্কুলের জন্য আমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং প্রি প্রাইমারি টিচার এবং প্রাইমারি ক্লাসের জন্য আপনাদের ওয়ার্ডেনও নিয়োগ করা হচ্ছে হোস্টেলের জন্য। এখানে কিন্তু গুড ইংলিশ কমিউনিকেশন স্কিল চাওয়া হয়েছে, সঙ্গে হিন্দিটাও আপনাদের জানা চাই। ইংলিশ এবং হিন্দি দুটোই আপনাদের জানতে হবে। স্যালারি নেগোসিয়েবল, ফ্রি অ্যাকোমোডেশন থাকছে। 7 দিনের মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে। তো রবিবার দিন বেরিয়েছে, এখন আমাদের সময় আছে, অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে ফেলুন। এখানে কিন্তু ফোন নাম্বারও কিন্তু শেয়ার করা রয়েছে। এটা কিন্তু UP থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো এরপরের যে বিজ্ঞপ্তিটা আমরা দেখতে পাচ্ছেন, রিকোয়ার রেসিডেন্সিয়াল PGT টিচার নিয়োগ করা হচ্ছে সমস্ত সাবজেক্টের উপরে, সঙ্গে PT টিচার। তো অবশ্যই আপনারা কিন্তু এই যে মেল আইডিটা রয়েছে, মেল আইডিতে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। লা মার্টিনিয়ারের যে আপনাদের বিজ্ঞপ্তিটা আগে বেরিয়েছিল, এটা অন্য একটা পত্রিকায় বেরিয়েছিল, সেটার জন্য আপনাদের সামনে আনা। যেখানে কলকাতাতে প্রাইমারি এবং মিডল স্কুল টিচার নিয়োগ করা আছে। ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে গ্র্যাজুয়েশন DLED অবশ্যই লাগছে এবং MA BEd অবশ্যই আপনাদের কিন্তু লাগছে। ইংলিশের উপরে আপনাদের যোগ্যতা অবশ্যই লাগবে। অ্যাপ্লিকেশন শুড বি হার্ড কপি 15 তারিখের মধ্যে আপনাদের পাঠাতে বলা হয়েছে, এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেলফ অ্যাটেস্টেড কপি, সার্টিফিকেট, টেস্টিমোনিয়ালস, প্রিন্সিপাল লা মার্টিনিয়ার গার্লস স্কুলের পক্ষ থেকে। এটা 14th সরোজিনী নাইডু সরণি, কলকাতা 700017 এর পক্ষ থেকে। এছাড়া সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে আপনাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে 2025 থেকে 26, যেখানে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, PGT এবং TGT টিচার নিয়োগ করা হচ্ছে সমস্ত সাবজেক্টের উপরে। ফিমেল রিসেপশনিস্ট এবং মাদার টিচার নিয়োগ করা হচ্ছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফর আওয়ার বিহার অ্যান্ড UP ব্রাঞ্চেসের জন্য কিন্তু এটা রিক্রুটমেন্ট চলছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই মেল আইডিতে আপনাদের নিজেদের সিভিটা পাঠিয়ে দিন এবং আপনাদের ফোন নাম্বার এখানে কিন্তু শেয়ার করা রয়েছে। এরপরে আপনাদের টিচার নিয়োগ করা হচ্ছে PGT টিচার, এবং সেখানে আপনাদের PT টিচারও নিয়োগ করা হচ্ছে সমস্ত সাবজেক্টের উপরে। CV পাঠিয়ে দিন নির্দিষ্ট এই মেল আইডিতে।
তারপরে অ্যালপাইন ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আপনাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে প্রফেশনাল এবং এক্সপার্টেড টিচার নিয়োগ করা হচ্ছে, সিনিয়র এবং প্রাইমারি কোঅর্ডিনেটর, এছাড়া পিজিটি অল সাবজেক্ট, যেখানে টিজিটি অল সাবজেক্টের এখানে, এবং পিআরটি টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে। ইংরেজিতে আপনাদের প্রফিসিয়েন্সি ভালো চাওয়া হয়েছে। তো অবশ্যই এটা সিবিএসসি নর্মস অনুযায়ী আমাদের রিক্রুটমেন্ট দেওয়া হবে। তো আপনাদের মেলও করতে বলেছে এবং ওই যে হোয়াটসঅ্যাপও আপনারা করতে পারেন, দুটোই আপনাদের করতে হবে। তো এখানে কিন্তু ফোন নাম্বারগুলো শেয়ার করা রয়েছে, এখানে অ্যাড্রেসও আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরের বিজ্ঞপ্তিতে, যেটা অ্যাভিয়ান শিক্ষা নিকেতনের সম্বন্ধে আপনাদের আগেই বললাম, সেই বিজ্ঞপ্তিটা আবার বেরিয়েছিল। তো কার্ডেল ফার্টিলিটি সেন্টার শিলিগুড়ির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে জিএনএম নার্স তো নেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের লেডি কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন, বেঙ্গলি, হিন্দি এবং নেপালি বিষয়ে আপনাদের দক্ষতা রয়েছে, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন, যার জন্য আমাদের কোয়ালিফিকেশান লাগছে বিএসসি মাইক্রোবায়োলজি অর সাইকোলজির উপরে যদি ইন্টারেস্টেড থাকেন, তো অবশ্যই আপনারা কিন্তু এইখানে যোগাযোগ করে দেখতে পারেন। তো আপাতত আজকের বিজ্ঞপ্তিতে আপনাদের সামনে এটা রাখলাম। তো এছাড়া আপনাদের বলে দিই, বিভিন্ন প্রাইভেট যে সমস্ত স্কুল রয়েছে, এছাড়া আপনারা জানেন ইতিমধ্যে আমাদের একলব্য এবং কেভিএস এবং নবোদয় পাবলিকেশনের নবোদয় স্কুলের উপরে আপনাদের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, যার জন্য আপনাদের কিন্তু 6 মাসের কোর্স ভ্যালিডিটি থাকছে, যেখানে আপনাদের পিডিএফ নোটস, সঙ্গে আপনাদের ডাউট ক্লিয়ারিং সেশন এবং মক টেস্ট সহ আপনাদের টিচারের গাইডেন্স কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং সঙ্গে রেকর্ডেড ক্লাসের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। তো যারা পেপার 1 এবং পেপার 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, অথবা এই কিউআর যে কোডটা রয়েছে, কিউআর কোডে আপনারা পেমেন্ট করে সেই স্ক্রিনশট সহ ওই কিউআর কোড যে আপনারা নাম্বারে পেমেন্ট করছেন, সেই নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করে দেখতে পাবেন। তো অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এবং যারা সিটেটের ব্যাচে আপনারা ইন্টারেস্টেড রয়েছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।